অনুশ্রী এবং ঈশানের দৌলতেই প্রথমবারের মতন বিয়ের পর নিজের স্বামীর সঙ্গে এক ঘরে রাত কাটানোর সুযোগ পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অনুশ্রীর পিসিমণি বলতে থাকে যে এসো তোমরা, তোমাদেরকে তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি এবং তোমার দেওর ভ্যাবলাকে ভালো করে কিন্তু গড়ে বুঝিয়ে দিও তুমি, যে সে যাতে গোয়াল ঘরের বাইরে অন্য কোথাও না যাওয়ার চেষ্টা করে। কারণ ও আসার পর থেকে কিন্তু মোটেও আমার ওকে সুবিধের লোক বলে মনে হচ্ছে না। কারণ কেন জানি না, আমার বারবার করে মনে হচ্ছে যে ও হয়তো বা অনুশ্রীকে পূর্বে চেনে এবং অনুশ্রীকে দেখা মাত্রই ও যেমন বেহুশ হয়ে যায়। এবং এই সমস্ত কিছু কিন্তু এ বাড়িতে অন্তত বরদাস্ত করা হবে না। তাই তুমি ওকে সামলে নিও। এবং তুমি একটা কথা বলো তো, তোমার দেওরের তো বেশ ভালোই বয়স হয়েছে বিয়ে, তাহলে ওকে বিয়ে করাচ্ছ না কেন বলো তো? অন্যদিকে যখন কিনা গৌরী বলতে থাকে যে সেটা করানোর জন্য তো এখানে এসেছি, অন্যদিকে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে মানে, ঠিক সেই সময় গৌরী বলতে থাকে যে আসলে দেওরের জন্য যে সম্বন্ধ খুঁজবো, আমাদের সেই পরিস্থিতি তো নেই। আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনদের সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাদেরকে বাড়ি থেকে অসহায় করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছে। এবং তার পরবর্তীতে আমরা কোন মুখে এখন দেওরের জন্য অন্য কোথাও সম্বন্ধ নিয়ে যাই বলুন তো আপনি? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে তা সে ভালো, যে তোমরা অন্য কোনো মেয়েকে তোমার দেওরের জীবনে এনে কষ্ট দিতে চাও না, কিন্তু তাই বলে আবার তোমার দেওর না এটা ভেবে বসে যে আমাদের অনুশ্রীর সঙ্গে প্রেম করে ওকে নিয়ে পালিয়ে যাবে কোথাও। যদি এই সমস্ত কিছু হয় তাহলে কিন্তু আমার দাদাকে চেনো না, আমার দাদা কিন্তু রীতিমতো কুরুক্ষেত্র বাদিয়ে দিবে। তাই আমি তোমাকে অ্যালার্ট করে দিচ্ছি। যাকে যাক, সেই সমস্ত কথা বাদ দাও। তোমাদের স্বামী স্ত্রীর জন্য এই ঘরটাই আমরা বরাদ্দ রেখেছি এবং এই ঘরে মেঝেতেই বিছানা করে তোমাদেরকে কিন্তু দিন কাটাতে হবে। তাই আমি বলে দিচ্ছি যে তোমাদের যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে তাহলে এখনই বলে নাও। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে না না, আমরা এটাই পেয়েছি, সেটাই তো আমাদের ভাগ্য, আমরা তো কাকাবাবুর কাছে চিরঋণী থাকবো যে সে আমাদের অসহায়ত্ব এই অবস্থার মধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় যখন কিনা অনুশ্রী পিসিমণি সেখান থেকে চলে যায়, তারপর মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব এবং অনুশ্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে বিয়ের পর প্রথমবারের মতন আমি অন্তত আমার স্বামীর সঙ্গে এক ঘরে রাত কাটাতে পারবো। না হয় আমার স্বামী নাই বা জানলো যে আমি তার স্ত্রী, কিন্তু তার সত্ত্বেও আমি তো জানি যে সে আমার বর এবং আমার বরের সঙ্গে এটা আমার প্রথম রাত। ঠিক সেই মুহূর্তে রাত ঘনিয়ে আসা মাত্রই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমার আমার সঙ্গে মেঝেতে শুতে কোনো সমস্যা নয় তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আমি তো এই সুযোগটাই চাইছিলাম যে কবে আমি আমার স্বামীকে আমার মতো করে পাবো এবং আমার স্বামী হ্যাঁ আমাকে আষ্টে পৃষ্ঠে ধরে ঘুমোবে। কিন্তু তা সত্ত্বেও ও সেই সমস্ত স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। কিন্তু ছোটো সাহেব, আমি আপনাকে একটা কথা বলছি, আমি আপনাকে বিছানা করে দিচ্ছি, আপনি এখানে নিজের মতো করে ঘুমিয়ে পড়ুন। কারণ আমি তো খুব ভালো করে জানি যে আপনি এই সমস্ত পরিবেশে ঘুমানোর জন্য একদমই আপনি রাজি নয়। কিন্তু তা সত্ত্বেও আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে এখানে, কারণ এই সমস্ত জায়গায় আপনাকে অভ্যস্ত হতে হবে এখন থেকে, যদি আপনার অনুশ্রী এবং ঈশান সাহেবকে এক করার হয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে তাহলে তুমি কোথায় ঘুমাবে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে তোমার কোথাও পালানো চলবে না, তুমি এখানে আমার সঙ্গে আমার পাশেই ঘুমাবে কুসুম, কারণ ঘরটা এমনিতেই ছোটো এবং আমরা যদি এরকম করে একে অপর থেকে এতটা দূরে ঘুমাই তাহলে কিন্তু অনুশ্রী বাড়ির লোকেদের আমাদের উপরে সন্দেহ হয়ে যেতে পারে এবং আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু এখানে স্বামী স্ত্রী সেজে এসেছি এবং তুমি আমার স্ত্রী হিসেবে তুমি যদি আমার থেকে এতটা দূরত্ব বজায় রাখো তাহলে কিন্তু তাদের সন্দেহ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।